আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তোমরা যারা আজকের ক্লাসটা ওপেন করেছো টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা কুমিল্লা বোর্ড 2024-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা প্রথমেই উদ্দীপকটা পড়ব। আমরা দেখতে পাচ্ছি এই উদ্দীপকের মধ্যে দুইটা দৃশ্যকল্প আছে। একটা হলো সোমালিয়ার মিস রাহেলা ওমর বিচারকদের দ্বারা শারীরিক গঠন, আকার আকৃতি ও ব্যক্তিত্ব বিচারে প্রথম হিজাব পরিহিতা মিস ওয়ার্ল্ড 2022 নির্বাচিত হন। আমরা দেখতে পেলাম দৃশ্যকল্প একে সোমালিয়ার মিস একজন শিক্ষিকা নাম রাহেলা ওমর, তিনি বিচারকদের দ্বারা শারীরিক গঠন সৌন্দর্যের কারণে হিজাব পরিহিতা মিস ওয়ার্ল্ড 2000 মানে তিনি হিজাব পরিহিতা ছিলেন মিস ওয়ার্ল্ড 2022-এ তিনি নির্বাচিত হন। আচ্ছা, দৃশ্যকল্প 2 আমরা দেখতে পাচ্ছি দিনমজুর জনাব মতিনের কন্যাকে বিবাহ উপলক্ষে বরপক্ষ দেখতে আসায় তিনি জনাব সবুরের স্ত্রীর নিকট 1 ডজন সিরামিক প্লেট, 10টি গ্লাস ও 2টি জগ ধার চান। যদিও তিনি উদাসীন মনে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তথাপি তিনি গৃহস্থলীর এই ছোটোখাটো তৈজসপত্রগুলো নিজ হাতে সরবরাহ করেন। আমরা দেখতে পেলাম দ্বিতীয় দৃশ্যকল্পে যে প্রতিবেশীর নিকটে কিছু কাপ্রিস, বাটি, প্লেট এগুলো ধার চাওয়া হয়েছে। তিনি উদাসীন মনে সালাত আদায় করার পরেও এই ছোটোখাটো তৈজসপত্রগুলো নিজ হাতে সরবরাহ করছেন। এটা আমরা দেখতে পাচ্ছি সূরা মাউনের সাথে অনেকটা মিলে, যে সূরা মাউনে বলা হয়েছে না ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ যারা ঠিকমতো নামাজ আদায় করে না, এরপরে গৃহস্থলীর ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসগুলো অন্যকে দেয় না, এমন কিছু কথা এখানে লেখা আছে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন, এখানে আমরা প্রশ্নগুলো দেখব। প্রশ্ন ক, সুন্নাহ কাকে বলে? খ, মহান আল্লাহ কিভাবে আল কোরআন সংরক্ষণ করেন ব্যাখ্যা করো। গ, কোন সূরায় সূরা শিক্ষা দৃশ্যকল্প 1-এ প্রস্ফুটিত হয় ব্যাখ্যা করো। আর ঘ নম্বর আমরা ওখানে দেখব। তাহলে আমরা ক নম্বরটা প্রথমে দেখি যে সুন্নাহ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি পদ্ধতি এগুলোতে তো আমরা স্বাভাবিকভাবে সুন্নাহ বলে আসছি। আমরা বলছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও তার সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন, করেছেন এবং তার সমর্থিত রীতিনীতি, এই তিনটার সমন্বয় হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলা হয়। আল কোরআন সংরক্ষণ, খ নম্বর প্রশ্ন আমাদের ছিল হলো যে আল কোরআন সংরক্ষণ আল্লাহ তাআলা নিজে করেছেন, কিভাবে করেছেন ব্যাখ্যা করো। এখানে আমরা দেখতে পাচ্ছি খ নম্বর প্রশ্ন আমাদেরকে বলা হচ্ছে যে মহান আল্লাহ কিভাবে আল কোরআন সংরক্ষণ করেন ব্যাখ্যা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সংরক্ষণ করেন। সূরা হিজরের মধ্যে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে তিনি কোরআন নিজেই অবতীর্ণ করেছেন এবং তিনি নিজেই সংরক্ষণ করেন। এখন প্রশ্ন হলো তিনি কিভাবে সংরক্ষণ করেন? আল কোরআনের সংরক্ষণ আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়েছেন। তিনি তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই কিতাব সংরক্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কাউকে দায়িত্ব দেন নাই, বরং তিনি নিজে দায়িত্ব নিয়েছেন এবং নিজের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই কোরআন মাজিদকে তিনি সংরক্ষণ করছেন। আল কোরআন মহান আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এতে কিয়ামত পর্যন্ত আগত সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। মহান আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। ফলে যুগে যুগে বহু বিরোধিতা ও ষড়যন্ত্র সত্ত্বেও কোরআনের একটি হরকত বা নুক্তারও পরিবর্তন ঘটেনি। কোরআন যেভাবে নাজিল হয়েছিল আজও ঠিক সেভাবেই সংরক্ষিত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, অবিকৃত হবে না, বিকৃত হবে না, অবিকৃত থাকবে। কারণ বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক আল্লাহ তাআলা, তার জন্য বাণী সংরক্ষণ করা কঠিন বিষয় নয়। আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তা পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাশীল। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো কিছু করতে চান তিনি শুধুমাত্র 2টা হরফ বলেন, কুন ফায়াকুন, হও, তো সাথে সাথে হয়ে যায়। তো ওই আল্লাহ রাব্বুল
আলামিন যখন নিজে দায়িত্ব নিয়েছেন, আমি কোরআন সংরক্ষণ করে নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণ করব, সুতরাং তখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা সংরক্ষণ খুব কঠিন কোনো ব্যাপার না, বরং খুবই সহজ একটা ব্যাপার। আল্লাহ তাআলা নিজেই কোরআন অবতীর্ণ করেছেন এবং তিনি নিজে তত্ত্বাবধানে নিজ কুদরতি শক্তির মাধ্যমে আল্লাহ এটাকে সংরক্ষণ করেছেন। এটা আমরা কিভাবে সংরক্ষণ করেছেন সেখানে বললাম। সর্বশেষ নম্বর প্রশ্ন আমাদের, কোন সূরার শিক্ষা দৃশ্যকল্প 1-এ প্রস্ফুটিত হয়েছে ব্যাখ্যা করো। আমরা দেখতে পেয়েছিলাম দৃশ্যকল্প 1-এ একজন শিক্ষিকাকে শারীরিক গঠন, আকার, আকৃতি ও ব্যক্তিত্ব বিচারে প্রথম হিজাব পরিহিতা তিনি ছিলেন। মিস ওয়ার্ল্ড 2022-এ তিনি নির্বাচিত হয়েছিলেন। এখন এখানে কোন সূরার শিক্ষা মেলে? আমরা জানি আমাদের পড়ার মধ্যে একটা সূরা এমন আছে যেই সূরার শুরুতে আল্লাহ তাআলা 3 আয়াতের মধ্যে 4টা কসম করেছেন। এরপরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি। এটা সূরা 3-এর শিক্ষা। আমি বললাম 3 আয়াতে আল্লাহ 4টা কসম করেছেন। ও 3 ও জাইতুন, 1 আয়াতে 2টা কসম। ও তুরি সিনিন 3টা কসম। ও হাদাল বালাদিল আমিন 4টা কসম। এরপর আল্লাহ বলছেন আমি মানুষকে খুবই সুন্দর করে সৃষ্টি করেছি। উদ্দীপক 1-এ সূরা 3-এর শিক্ষার প্রতিফলন হয়েছে। সূরা 3 আল কোরআনের 95তম সূরা, যেখানে আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন বলে ঘোষণা করেছেন। এ সূরায় মানুষের শারীরিক গঠন, সামর্থ্য ও মর্যাদার কথা উল্লেখ করার পাশাপাশি সতর্ক করা হয়েছে যে মানুষ যদি সৎকর্ম পরিহার করে তবে সে অবনতির দিকে পতিত হতে পারে। অর্থাৎ প্রকৃত মর্যাদা কেবল বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং ঈমান ও সৎকর্মের মাধ্যমে অর্জিত হয়। একজনের বাহ্যিক সৌন্দর্য আছে, শারীরিক গঠন কাঠামো খুবই সুন্দর, কিন্তু তার মধ্যে ঈমান নাই, নৈতিকতা নাই, শালীনতা নাই, তাহলে এইটা মূলত তার প্রকৃত মর্যাদা অর্জিত হতে পারে না। দৃশ্যকল্প 1-এ দেখা যায় সোমালিয়ার মিস রাহেলা ওমর শারীরিক গঠন, আকার, আকৃতি ও ব্যক্তিত্বের বিচারে বিশেষ স্বীকৃতি স্বরূপ মিস ওয়ার্ল্ড 2022 অর্জন করেছেন। এটি মানুষের সুন্দর সৃষ্টি ও সম্ভাবনার দিকটিকে স্মরণ করিয়ে দেয়, যা সূরা 3-এ বর্ণিত মানব জাতির সৃষ্টির সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে সূরা 3-এর মূল শিক্ষা হলো মানুষের শ্রেষ্ঠত্ব তখনই অর্থবহ, মানুষের শ্রেষ্ঠত্বটা তখনই কাজে লাগবে যখন তার নৈতিকতা, ঈমান ও সৎকর্মের মাধ্যমে সংরক্ষিত হয়। অন্য কথায় মানুষ সম্মান হারিয়ে অবনতির স্তরে নেমে যেতে পারে। তাই বাহ্যিক সৌন্দর্যে গর্ব না করে আল্লাহর বিধান মেনে চলা, উত্তম চরিত্র গঠন করাই এই সূরার প্রকৃত শিক্ষা। আমরা দেখতে পাই সোমালিয়ান মিসের মধ্যে এই ব্যাপারটাও আছে। তিনি হিজাব পরিহিতা ছিলেন। হিজাব পরিহিতা অবশ্যই তিনি ঈমানদার এবং ভালো কাজ করতেন, ঈমান ও সৎকর্মের তার মধ্যে ছিল, এই জন্যই তিনি হিজাব পড়তেন, যেটা আমরা দেখতে পাই। তাহলে সোমালিয়ান মিসের মধ্যে যে সূরার শিক্ষা ফুটে উঠেছে, এই সূরা হলো পবিত্র কোরআনের কত নম্বর সূরা? 95তম সূরা, সূরা 3-এর শিক্ষা ফুটে উঠেছে। নম্বর প্রশ্ন হলো, তুমি কি মনে করো যে দৃশ্যকল্প 2-এ প্রদর্শিত জনাব সবুরের স্ত্রীর কর্মকাণ্ড যথার্থ? তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো। জনাব সবুরের স্ত্রী তিনি নামাজে উদাসীন ছিলেন, কিন্তু তারপরেও গৃহস্থলীর ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস তিনি অন্যকে ধার দিয়েছেন। আমরা বলছি দৃশ্যকল্প 2-এ জনাব সবুরের স্ত্রী কর্মকাণ্ড সূরা আল মাউনের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করি না। আমরা উদ্দীপক পড়ার সময় বলেছিলাম যেটা সূরা মাউনের সাথে মিলে যেতে পারে। আল কোরআনের 107তম সূরা, সূরা আল মাউনে আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য স্পষ্টভাবে তুলে ধরেছেন। সেখানে বলা হয়েছে তারা সালাতের ব্যাপারে উদাসীন থাকে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য তারা তাদের নামাজের ব্যাপারে অবহেলা করে। সামান্য গৃহস্থলীর ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস অন্যকে দিতে কার্পণ্য করে, এগুলো মুনাফিকদের বৈশিষ্ট্য। অর্থাৎ প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো ইবাদতে আন্তরিকতা ও মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ। ইবাদতের ক্ষেত্রেও সে আন্তরিক থাকবে এবং মানুষ কোনো কিছু চাইলে, ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস ধার চাইলে সে এটা দিতেও প্রস্তুত থাকবে। দৃশ্যকল্প 2-এ দেখা যায় জনাব সবুরের স্ত্রী প্রতিবেশীদের গৃহস্থলীর ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস ধার দেন, যা মানবিকতা ও সৌন্দর্যের পরিচায়ক। এদিক থেকে তার কাজ প্রশংসনীয়, কিন্তু সালাতের প্রতি তার উদাসীনতা সূরা আল মাউনে বর্ণিত মুনাফিকদের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ এ সূরায় সালাত অবহেলা করাকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে এবং এ ধরনের লোকদের জন্য পরকালে দুর্ভোগের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অতএব যদিও তার কিছু কাজ ভালো, তিনি প্রতিবেশীকে ছোটখাটো জিনিস ধার দিচ্ছেন, তবুও সালাতের ব্যাপারে অবহেলা সূরা আল মাউনের শিক্ষার পরিপন্থী। প্রকৃত মুসলিম হওয়ার জন্য কেবল সামাজিক ভালো কাজই যথেষ্ট নয়, যে মানুষকে প্রয়োজনীয় যে ছোটোখাটো জিনিস ধার দিল, ভালো ব্যবহার করলো, বরং ইবাদতে সাথে সাথে ইবাদতে নিষ্ঠা ও আন্তরিকতাও অপরিহার্য।
একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করা, এটাও প্রকৃত মুসলিম হওয়ার জন্য খুবই খুবই প্রয়োজন। সুতরাং উক্তিটি যথার্থ জনাব সবুরের স্ত্রীর কর্মকাণ্ড সূরা আল মাউনের শিক্ষার পরিপূর্ণ সামঞ্জস্য নয়। পরিপূর্ণ সামঞ্জস্য তখন হতো যখন তিনি নামাজের ব্যাপারেও অবহেলা করতেন না এবং গৃহস্থলীর ছোটখাটো প্রয়োজনীয় জিনিসগুলোও তিনি অন্যকে দিতে সচেষ্ট থাকতেন। তাহলে আমরা বলতাম যে তার শিক্ষা সূরা মাউনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, তাহলে এই উদ্দীপক থেকে আমরা 4টা প্রশ্নের উত্তর এখানে দিলাম। সুন্নাহ কাকে বলে আমরা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও সমর্থিত বিষয়কে সুন্নাহ বলা হয়। মহান আল্লাহ কিভাবে আল কোরআন সংরক্ষণ করেন ব্যাখ্যা করো। আমরা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ তত্ত্বাবধানে কোরআন মাজিদকে সংরক্ষণ করেন, যে তিনি বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমিই সংরক্ষণ করব, তো আল্লাহ সংরক্ষণ করছেন। কারণ আল্লাহ যখন কোনো কিছু সংরক্ষণের দায়িত্ব নেন, তিনি তো ফাআলুল লিমা ইউরিদ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যা ইচ্ছা তা করতে পারেন, তো তিনি সংরক্ষণ করছেন, এটা তার জন্য কঠিন কোনো কিছু না। কোন সূরার শিক্ষা দৃশ্যকল্প 1-এ প্রস্ফুটিত ব্যাখ্যা করো। আমরা তখন বললাম যে সূরা 3-এর শিক্ষা দৃশ্যকল্প 1-এ প্রস্ফুটিত হয়েছে যে সোমালিয়ার মিস তিনি শারীরিক গঠন আকৃতি এরখানে তিনি মিস ওয়ার্ল্ড 2024-এ তিনি 2022-এ তিনি পুরস্কার পেয়েছেন। এখানে আমরা আলোচনা করেছি সূরা 3 নিয়ে, এবং শুধুমাত্র ভালো ব্যবহার মানে গঠন আকৃতি ভালো হলেই হবে না, বরং মানুষের চরিত্র নৈতিকতা ইবাদতের দিক থেকেও ভালো হতে হবে, এটাও সূরা 3-এর মধ্যে বলা হয়েছে, তাও আমরা আলোচনা করেছি। সর্বশেষ ঘ নম্বর প্রশ্নে আমরা বলেছি, তুমি কি মনে করো যে দৃশ্যকল্প 2-এ প্রদর্শিত জনাব সবুরের স্ত্রীর কর্মকাণ্ড যথার্থ? আমরা বলেছি যে তার কর্মকাণ্ড সূরা মাউনের আলোকে সম্পূর্ণভাবে যথার্থ নয়, সম্পূর্ণভাবে সূরা মাউনের সাথে তার কর্মকাণ্ড সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ তিনি নামাজের ব্যাপারে অবহেলা করছেন, আবার ছোটোখাটো জিনিস ধার দিচ্ছেন, কিছু ভালো কিছু খারাপ, এটা করলে হবে না। শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য, মানুষের সাথে আচার ব্যবহার, এগুলো ভালো হলেই হবে না, বরং সাথে সাথে ইবাদতে নৈতিকতায়ও আল্লাহ তাআলার সাথে সাদৃশ্যপূর্ণ, আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে। সুতরাং জনাব সবুরের স্ত্রীর কর্মকাণ্ড সূরা মাউনের শিক্ষার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা আমরা আলোচনা করেছি। তোমাদের জন্য শুভকামনা থাকবে, অন্য কোনো ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।